আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। সবাই স্যার আপনার কথা বোঝা যাচ্ছে। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও সবাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলে আমার কথা বোঝা যাচ্ছে না? স্যার এতক্ষণ বোঝা যাচ্ছিল না তো। আমি তো কথাই বলিনি, তুমি বুঝবে কি করে? আমি কি কথা বলেছি? এত বোকা মেয়ে হলে চলবে? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না যে আমার অডিও বাটনটা মিউট আছে না আনমিউট আছে? স্যার মিউট করে রেখেছেন মানে তুমি কথা শুনবে কি করে? এই যে আমি এখন আনমিউট অবস্থায় আছি, দ্যাটস ওয়াই তুমি আমার কথা শুনতে পাচ্ছ। এখন আমি মিউট করে দিব, আমার কথা আর শুনতে পাবে না। সবাই জয়েন করছে বলে আমি একটু টাইম নিচ্ছি আর কি। এত অস্থির হলে চলবে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্র্যাকটিক্যাল ক্লাস কি তোমরা শুরু করেছো সবাই? এই দুদিন করেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, 40 মিনিটেই শেষ হচ্ছে নাকি না আরো 20 মিনিট পরে আবার জয়েন করেছো, কোনটা? স্যার 20 মিনিট পরে আবার জয়েন করেছি। আচ্ছা ঠিক আছে। 1 ঘন্টা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিক্যাল খাতাগুলো কিন্তু গুছিয়ে ফেলবা সবাই আর কি। অনেকে আছে মনে প্র্যাকটিক্যাল খাতাই কিনুনি, তাই না? ঠিক বলছি কিনা? বলো তো, অনেকে আছো না এরকম যে মানে খাতাই জি স্যার। বানাওনি? হ্যাঁ, জি স্যার। জি স্যার। দ্যাটস ওয়াই এই প্র্যাকটিক্যাল ক্লাসটা দেওয়ায় তোমাদের এই উপকারটা হবে যে তোমাদের প্র্যাকটিক্যাল খাতাগুলো অন্তত গুছানো হয়ে যাবে আর কি। ওয়েল, তো আগের ক্লাসে আমরা মডিফায়ার করছিলাম আর কি। আর মডিফায়ারে আজকে প্রবাবলি রিলেটিভ ক্লজ পড়ানোর কথা আমার, তাই না? জি স্যার। আচ্ছা, একটু আগের পড়াগুলো হালকা একটু আমি একটু ধরতে চাই আর কি, সবাইকে রিমাইন্ড করে দিতে চাই।
তাহলে ওকে, আমি যাকে যাকে বললি ঘুরি শেষে বলো দেখি। ইয়ে ফারহানা আলম, এ কি আমাদের মেয়েটা নাকি, আমাদের স্কুলের মেয়ে নাকি ফারহানা আলম? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি ক্লাস করো নিয়মিত নাকি? জি স্যার, মাঝে একটু যে নেটে প্রবলেম হয়েছিল তো 2-3 দিন আচ্ছা আচ্ছা আর কি হয় নাই। আচ্ছা, ঠিক আছে, একটু ওয়েট করো, আমার একটা ফোন আসছে, একটু ওয়েট করো। স্যার, আমি না ওই দিন সাবঅর্ডিনেট ক্লসে একটুখানি লিখতে পারিনি। স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, যে যেটা বুঝুনি আমি বুঝিয়ে দিব, অসুবিধা নেই আর কি। হ্যাঁ, আম, এই যে যেটা বলছি আর কি, মডিফায়ার পাওয়ার জন্য এগুলো কিন্তু জানতেই হবে, যেগুলো তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ আর কি। তো আমি একটু তোমাদের যদি আবার একটু ধরতে চাই, অবশ্যই কেউ দেখে দেখে বলবা না, না দেখেই বলবা। আচ্ছা, মিম কে রে? এটা পিচ্ছি মিম 365 রোল মিম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বলো তো আমাকে, নাউন অ্যাডজেক্টিভ কোনটা? নাউন অ্যাডজেক্টিভ মিম বলতে না পারলে, স্যার, নাউন হ্যাঁ, হ্যাঁ, বলতে না স্যার পারলেও মনে নেই। রিপ্লাই দিবা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, ইয়ে মারিয়া ইসলাম, এটা কে? মারিয়া ইসলাম কি আমাদের নিতু নাকি? কথা শুনে না মেয়েটা। এই নওশিন কোথায়? নওশিন, এই নওশিন তুমি বলতে পারবা? নওশিন, জি স্যার। নাউন স্যার, অ্যাডজেক্টিভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাউন অ্যাডজেক্টিভ কোনটা বলো তো? স্যার, একটু আচ্ছা, না পারলেও সমস্যা নাই। ভুলে হ্যাঁ, গেছি। কিন্তু হচ্ছে দেখে সরি। দেখে বলবা না। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আনিশা, নাউন অ্যাডজেক্টিভ কোনটা? স্যার, যখন দুটো নাউন পাশাপাশি বসবে তখন প্রথম যে নাউনটা থাকে ওটাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। নাউন অ্যাডজেক্টিভ। রুমাইশা বলো তো, রুমাইশা, জি স্যার। তুমি আমাকে বলবে হচ্ছে ডেমনস্ট্রেটিভ গুলো কি কি? ডেমনস্ট্রেটিভ, রুমাইশা, ভুলেছি ডেমনস্ট্রেটিভ স্যার। বলো। স্যার ভুলে গেছি। এটা কোনো কথা? আচ্ছা, এটাও একটা কথা আর কি, ভুলে যেতেই পারো। নিয়মিত খাওয়া দাওয়া করবা। হ্যাঁ, নিয়মিত খাওয়া খাওয়া খাওয়া। আচ্ছা, দাওয়াটা কোনটা আমি জানি না। খাওয়াটা ঠিক মতো করবা, আর রাতে ঘুমাবা ঠিক মতো। আচ্ছা, অন্তু, অন্তু বলতে পারবে? সরি স্যার। আচ্ছা, ওকে। নূপুর, নূপুর পারবে? নূপুর,
আচ্ছা, বুশরা বলবে। বুশরা কই? এই পিচি, এই মেয়েগুলো কথা শুনে না, ক্লাসে জয়েন করে অনেকে ঘুমায় আর কি। সাকুরা বলতো। স্যার ডেমনস্ট্রেটিভ হচ্ছে 4টি, এগুলো হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। সবাইকে তো ভাত খেতে হবে, একজন খেলে হবে? সবাইকে ভাত খেতে হবে না। আচ্ছা, আহ লাইবা, ওই লাইবা বিনতে নূর, জি স্যার। বলো কোয়ান্টিফায়ার গুলো কি কি? কোয়ান্টিফায়ার। সরি স্যার, ঘুম থেকে উঠেই ক্লাসে জয়েন করলে খেয়াল কেমনে থাকবে? আচ্ছা, তাহলে কে বলবে? কে কে এটা? ঐশী বলতে পারবা তুমি? ঐশী, বর্ণালী, জি স্যার। বলো তুমি আমাকে। স্যার কোয়ান্টিফায়ার হলো অল, অল, সাম, মেনি, মাচ, এনি, নো, ওয়ান, টু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ, বলছো অনেকগুলো আর কি। আচ্ছা, ইকরা, ইকরা বলতে পারবে? ইকরা। আচ্ছা, ফারজানা, এ প্রভা, প্রভা, জি স্যার, এফ ইউ এল লিটল, পজিটিভ পরে গুলো হচ্ছে বলো, আইদার পজিটিভ, নাইদার। পজিটিভ গুলো বলো, পজিটিভ, এটা তোমাকে ধরি নাই রে। পজিটিভ গুলো বলো, কয়টি এবং কি ও কি? আচ্ছা স্যার, স্যার মাই, আওয়ার, হিজ, দেয়ার, ইউর, এগুলা। এগুলা এভাবে না, বলো যে কয়টি এবং কি কি। আগে তো বলতে হবে কয়টি। স্যার মাই, আওয়ার, পরে হচ্ছে হিজ, হার, দেয়ার, ইউর, ইটস। স্যার 7টি। আচ্ছা ঠিক আছে, বুঝতে আরেকটা পেরেছি। মনে হয়। ইউর না, ওটা উচ্চারণ হচ্ছে ইয়োর। ইয়োর, হ্যাঁ, ইউ থেকে ইয়োর। ওকে ঠিক জি আছে, স্যার। কে বলতে পারে পজিটিভ কয়টি এবং কি কি এক্স্যাক্টলি? পজিটিভ হচ্ছে কি স্যার 8টি। মাই, আওয়ার, হিজ, হার, ইয়োর, দেয়ার, ইউর, দেয়ার, আর হচ্ছে কি আমার নামের সাথে অ্যাপোস্ট্রফি এস। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। অন্য একজন বলো, আর সুন্দর করে বলো তো, অন্য একজন। স্যার পজিটিভ হচ্ছে 8টি, হুম, মাই, আওয়ার, হিজ, হার, ইয়োর, দিয়ার, ইটস, আর নামের সাথে অ্যাপোস্ট্রফি। নামের সাথে অ্যাপোস্ট্রফি এস, ইশাস, তাই তো? জি কনফিডেন্স, স্যার। কনফিডেন্সের সাথে বলতে হবে না, কনফিডেন্সের সাথে বলতে হবে, যখন যেটা ধরবো কুইকলি বলা শিখতে হবে আর কি। ওয়েল, আজকে আর না যাই, এবার আমরা একটু রিক্যাপ করলাম। এখন আমরা করব কি, ক্লজ পড়েছিলাম আমরা। ক্লজের সংজ্ঞাটা যদি আমি আবার একটু তোমাদের কাছে জিজ্ঞেস করি, ক্লজের সংজ্ঞাটা কে বলতে পারবে না দেখে? ক্লজ কাকে বলে? স্যার আমি বলি, হুম, শিওর। a group of words with a subject and a finite verb that works as a part of a larger sentence is called a clause. মাশাআল্লাহ, ঠিক আছে, আরেকজনের কাছে জানতে চাই একটু, আর কি পারবে? ক্লজ কাকে বলে? তোমরা এমন ভাবে চুপ করে থাকো, মনে হয় যে মানে মানে লজ্জা পাচ্ছ, তোমরা বলতে পারছো না। আরেকজন ট্রাই করো। স্যার আমি বলি। শিওর। A group of words that have a subject and a finite verb and works as a part of a larger sentence is called a clause. আচ্ছা ওকে, ঠিক আছে।
সবাই যার যার হাজিরাটা দিয়ে দাও, যদি এখনো কারো দেওয়া বাকি থাকে একটু কমপ্লিট করে ফেলো। ওকে, তাহলে আমরা একটু এদিকে খেয়াল করি যে ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ সাবজেক্ট এন্ড আ ফাইনাইট ভার্ব। ক্লজ হচ্ছে একাধিক শব্দ সমষ্টি যার একটি সাবজেক্ট রয়েছে এবং রয়েছে একটি ফাইনাইট ভার্ব, এবং যেটি একটি বড় বাক্যের অংশ হিসেবে কাজ করে, সেটাই হচ্ছে ক্লজ। ওয়েল, বলেছিলাম যে ক্লজ হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজের অর্থ হচ্ছে স্বাধীন বাক্য বা মানে অন্যের উপর নির্ভরশীল না হয়ে যে বাক্য অর্থ প্রকাশ করতে পারে সেটা হচ্ছে স্বাধীন বাক্য। আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে পরাধীন বাক্য বা নির্ভরশীল বাক্য, যেটি অন্য বাক্যের উপর নির্ভরশীল না হয়ে অর্থ প্রকাশ করতে পারে না। যেমন একটা এক্সাম্পল দিয়েছিলাম, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। এইটুকুর বাংলা শুধু আমরা যদি করতে চাই, যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয়, দেখো এটা কি মিনিংটা প্রকাশ করতে পারছে কিনা পুরোপুরি। যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয় অর্থ কি প্রকাশ করতে পারছে পুরোপুরি, আমাকে একটু বলবা? No, sir. No, sir. পারছে না, তার মানে হচ্ছে কি করতে হবে, এইটাকে আমরা আইডেন্টিফাই করব যে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর আই উইল গেট ওয়েট এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, তোমাদের আমি বলেছিলাম, না বলে থাকলে আজকে তোমাদেরকে আমি আবার ক্লিয়ারলি বলে দেই, সবাই যার যার ছবি দিয়ে এই জুমের প্রোফাইলটাকে এডিট করবা। বেটার হচ্ছে ইউনিফর্ম যদি কিনে থাকো, ইউনিফর্ম পরা একটা ছবি সবাই এখানে সেট করবা এবং অবশ্যই পাশে রোল নাম্বার দিয়ে রাখবা প্রত্যেকেই। নেক্সট ক্লাস আমি অলরেডি টিচারদেরকে বলে দিব আর কি, তোমাদের কিন্তু অ্যাপ্রুভ দেওয়া হবে না, আর অ্যাপ্রুভ দিলেও আমি একটা একটা করে রিমুভ করে দিব আর কি ক্লাসে। যদিও তোমরাই সেরা, আমি আবারও বলছি, আমার 200 জন শিক্ষার্থীর মধ্যে এই যে 59-60 জন আছো আর কি, তোমরাই হলো সেরা, তোমরা হলো বেস্ট অফ দ্য বেস্ট, মানে ভালোদের মধ্যেও তোমরা ভালো। 9টায় ক্লাস দিয়েছি তাও করো, 10টায় দিলেও করো, আমরা জানি তোমাদেরকে 8টা বাজে ক্লাস দিলেও করবা। এটাও জানি এমন কিছু আসো যাদেরকে যদি আমি রাত 10টায় ক্লাস দিই তাও তোমরা ক্লাস করবা। আবার কেউ কেউ আছে মনে করো যে দুপুর 12টা বাজেও যদি দেয় তাও সে ঘুম থেকে উঠবে না, ওই নবাবের বেটি আর কি। হ্যাঁ, কাজে এগুলো নিয়ে আমার কোনো কথা নাই, যার ইচ্ছা ক্লাস করবে, না করলে না করবে। আমরা সবকিছুর তো ফলাফল তো একটা আছেই না, এগুলো তো একটা মূল্যায়ন তো আমরা করবই। আর সবচেয়ে বড় মূল্যায়ন তো করেন হচ্ছে সৃষ্টিকর্তা, একজন তো উপরে বসে আছেন, তিনি তো দেখেন আর কি কার কি পরিশ্রম। ঠিক আছে, তো যেহেতু বাইরে থেকে বহিরাগতরা অনেকেই ক্লাসে জয়েন করে তোমাদের নাম টাম ব্যবহার করে, সেজন্য বলছি যে একটু কেয়ারফুলি এগুলো হ্যান্ডেল করবা। আর যারা বড় হয়েছো, ফেসবুকে যাদের অবাধ বিচরণ, নিজেদের সুন্দর সুন্দর ছবি যারা ফেসবুকে দিচ্ছ আর কি, একটু কেয়ারফুলি দিবা, মানে একটু প্রাইভেসিটা মেনটেন করবা আর কি। হ্যাঁ, যাকে তাকে ফ্রেন্ড লিস্টের সাথে অ্যাড করা, এগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করবা। কেননা নিজের ছবি যদি অন্যজন নিয়ে একটা ফেক আইডি করে, একটা মেয়েদের জন্য এটা কিন্তু খুবই বিব্রতকর আর কি। হ্যাঁ, যেই বেপরোয়া হয়ে জীবনযাপন করবা, মানে একটু উগ্র হয়ে চলাফেরা করার চেষ্টা করবা, তার কিন্তু বিপদ কিন্তু মানে হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। সো আমি সবাইকে বলবো যে যারাই ফেসবুক ইউজ করো, আধুনিক যুগ, এটা অস্বীকার করার উপায় নেই যে এটা দরকার আছে, তোমরা চালাও। আমি সেটা বাধা দেওয়ার কেউ না, আমি বাধা দিব না। আমি শুধু তোমাদেরকে সতর্ক করতে পারি যে একটু গুছিয়ে চালাতে হবে। ছবি না দেওয়াই ভালো, তারপরে যদি তোমরা ছবি ব্যবহার করো প্রাইভেসি দিয়ে রাখবা, যেন কেউ ওটাকে স্ক্রিন ক্যাপচার করতে না পারে, যেন কেউ ওটা ডাউনলোড করতে না পারে। এইভাবে মনে প্রাইভেসি দেওয়া যায়, তাই না? তুমি কি জানো এটা? জি স্যার। একটু কেয়ারফুলি আর কি। হ্যাঁ, একটু কেয়ারফুলি সবাই চলবা আর কি, বড় হচ্ছ, এগুলো শিখতে হবে এখন থেকে। আর প্রত্যেকে জুমের প্রোফাইলে ছবি অ্যাড করবা, যারা জানো না, যেমন যে অনেকেই ছবি দিয়েছে, তো যারা জানো না, যারা দিয়েছে তাদের কাছ থেকে শিখে নিবা, এমন শিখে নিবা আর কি, ফ্রেন্ডদের কাছ থেকে শিখে নিবা। শেখার মধ্যে লজ্জা নেই, আর শেখানোর মধ্যে কোনো তেমন কোনো গর্ব নেই আর কি। হ্যাঁ, তো সবাইকে আমি বলছি পারলে আজকের মধ্যেই, আমি কালকে ক্লাসে থেকেই যেন দেখি যে আমার মেয়েরা আমার কথা শুনেছে। সবাই কারো যদি কলেজের ছবি না থাকে, স্কুলের ছবিও যদি ইউনিফর্ম পরা থাকে সেটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি নাই থাকে, যদি বলো যে না স্যার আমি আমার একটা সুন্দর ছবি দিতে চাই, কোনো অসুবিধা নেই, দিয়ে রাখো।
যেমন এই যে ঈশা দিয়েছে, বুশরা দিয়েছে, নওশিন দিয়েছে, আনিশা দিয়েছে, মিম দিয়েছে, কোনো অসুবিধা নাই, বাট আইডেন্টিফাই যেন করতে পারি এটা আমার স্টুডেন্ট আর কি। হ্যাঁ, কারণ বাইরে থেকে অনেকেই জয়েন করছে তো আমরা ধরতে পারছি না আর কি। আর তোমরা একটু খেয়াল রাখবা, চ্যাট পার্টিসিপেন্ট লিস্টে গিয়ে একটু দেখবা যে তোমাদের ফ্রেন্ড সার্কেলের বাইরে সন্দেহজনক কাউকে মনে হয় কিনা, আমাকে একটু জানাবা, তাহলে আমি ওখানে গিয়ে রিমুভ করে দিব আর কি। হ্যাঁ, বা ব্লক করা যায়। এনিওয়ে, তোমরা মনে হয় আমার মেসেজটা পেয়েছো যে আমি তোমাদেরকে কি করতে বলেছি। এটা কি করা সম্ভব? ছবিকে লাগানো সম্ভব তোমাদের এখানে প্রোফাইলে? Yes, sir. ইউনিফর্ম করা ছবি আর কি। হ্যাঁ, ইউনিফর্ম করা, তাহলে সুন্দর করে ছবিটা তোমরা এখানে সেট করে দিও আর কি। ওকে, স্যার অনেকে তো বলো। বানানো হয়নি এখন। আচ্ছা, যদি বানানো না হয়ে থাকে, ইউনিফর্মটা তো বানিয়ে ফেলা দরকার, কারণ কলেজ যে কোনো সময় খুলে দিতে পারে। তা খুলে দিলে তখন তুমি কি করবা? ইউনিফর্ম একটা বানাও, সবার তো ইউনিফর্ম দুটো করে থাকা উচিত, অ্যাটলিস্ট একটা বানিয়ে ফেলো। আর যদি বানানো না থাকে সেই ক্ষেত্রে তুমি তোমার ছবিটাই আপাতত ইউজ করো। এটা হতে পারে তোমার স্কুল লাইফে ছবি দিতে পারো, অথবা তোমার রিসেন্ট কোনো ছবি দিতে পারো, অসুবিধা নেই, তাই না? ওকে স্যার। কোনো অসুবিধা নেই, যে দিয়েছে না, ঈশা দিয়েছে, যে জান্নাতি দিয়েছে, দিতে পারো, অসুবিধা নেই। তোমরা তোমাদের মতো তোমাদের ছবি দাও, বাট তোমাদের আইডেন্টিফাই যেন করতে পারি। 1 বছর ধরে ক্লাস নিচ্ছি, আমি তো গুটি কয়েক ছাড়া কাউকে চিনিই না। টিচাররাও যেন তোমাদেরকে চিনে চিনে ক্লাস করাতে পারেন আর কি। যেহেতু তোমাদের ভিডিও অন করার ব্যাপারগুলো আমরা স্কিপ করছি, কারণ ভিডিও অন করলে অনেকেরই মেগাবাইট নাকি বেশি লাগে। হ্যাঁ, একটা যেহেতু লাক্সারি আছে, তোমরা যে কোনো ভাবেই ক্লাসে জয়েন করে মানে ক্লাসে অ্যাটেন্ড করতে পারো। এনিওয়ে, তো আমার কথা শেষ, ওইদিকে একটু খেয়াল রাখবো। আমি যেন কালকেই দেখি যে সবার মানে প্রোফাইল চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি এবার তোমাদেরকে শেখাবো হচ্ছে রিলেটিভ ক্লজ। তো রিলেটিভ ক্লজ যদি তুমি শিখতে চাও, তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আগে একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ, কোয়েশ্চেনটা বলো। স্যার। আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো বলছিল দীপু আন্টি আর কি, ওইগুলো কি নেওয়া হবে? 60টা অ্যাসাইনমেন্টের কথা যে বলছিল, ওই ব্যাপারে তো কিছু বলা হয়নি আর কি। ওইগুলো কি আমাদের করতে হবে? আচ্ছা, তুমি অনেক ভালো প্রশ্ন করেছো আর কি। যখন তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হবে, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট অবশ্যই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে হবে আর কি। আর অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে আমরা আমাদের কলেজ থেকেই দিব আর কি। তোমাদের কি কি অ্যাসাইনমেন্ট করতে হবে, ওই অ্যাসাইনমেন্টের যে কাগজটা, ওটা তোমাদেরকে আমরা কলেজ থেকে প্রোভাইড করব। ঠিক আছে, তোমাদেরকে এসএমএস করে আমরা জানাবো, জানানোর পরে তোমরা আসবা, এসে অ্যাসাইনমেন্ট নিয়ে যাবা। নিয়ে যাওয়ার পরে তোমরা বাসায় অ্যাসাইনমেন্ট করবা। অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে একসাথে তো তোমাকে 40টা করতে হবে না, প্রথমত তোমাকে 4টা 5টা দিবে আর কি। তখন তুমি 1 সপ্তাহ পরে আবার এসে কলেজে এসে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে যাবা। এবং এগুলো জমা দিবা হচ্ছে, আমি তোমাদেরকে নাম দিয়ে দিব যে কোন টিচার, টিচারের পদবি সহ কিভাবে অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজ লিখতে হয়, এগুলো তোমাদেরকে একদিন শিখিয়ে দিব। অথবা তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারো। টিচারের নাম সহ কোন টিচারের কাছে জমা দিবে, যেমন ইংলিশটা কাকে দিবে, বাংলা কাকে, আইসিটি কাকে, ফিজিক্স কাকে, অ্যাকাউন্টিং কাকে, কোন টিচারকে জমা দিবে, আমি তোমাদেরকে তালিকা দিয়ে দিব। তারপর সেইভাবে তোমরা রেডি করে অ্যাসাইনমেন্টটা নিয়ে তোমরা কলেজে জমা দিবে আর কি। বুঝতে পেরেছো তোমরা সবাই? জি স্যার। স্যার প্রত্যেক সপ্তাহে দুটো করে তো বলছিল আর কি, তো ওইরকম করেই হবে। আর প্রত্যেক আমাদের তো সপ্তাহটাই 14 শোনো, তারিখ থেকে শুরু। প্রত্যেক সপ্তাহে দুটো করে, তো প্রত্যেক সপ্তাহে দুটো করে। সরকার যদি একসাথে সবগুলো দেয়, আমরা তো একসাথে সবগুলো দিব না তোমাদের আর কি। হ্যাঁ, একসাথে করাও যাবে না, সপ্তাহে সপ্তাহে করবা। ধরো এই সপ্তাহে দুটো দিলাম, পরের সপ্তাহে তোমরা ওই দুটো জমা দিয়ে তারপরের সপ্তাহেরটা আবার নিয়ে গেলাম। নাকি তোমরা চাও যে একসাথে 40টা দিব তোমাদের? নো স্যার। সেটাই, স্যার এই জন্য হচ্ছে একটু মানে ধীরে ধীরে করতে হবে আর কি। তোমাদেরকে এসএমএস করে আমরা জানিয়ে দিব কবে কলেজে আসতে হবে। ঠিক আছে? স্যার 14 তারিখে মানে কালকে, গতকাল থেকে তো শুরু হয়ে গেছে, মানে ওটাই তো বলছিল, কিন্তু এখন তো দেওয়া হয়নি আমাদের। দিব দিব, তোমাদেরকে আমরা 2-1 দিনের মধ্যে দিব আর কি, এসএমএস করে জানাবো আর কি। হ্যাঁ, আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে হচ্ছে
রিলেটিভ ক্লজটা তোমাদেরকে একটু বলি আগে। রিলেটিভ প্রোনাউন থেকে রিলেটিভ ক্লজটাকে আমরা বানাবো আর কি হু, হুইচ, দ্যাট। তোমরা অনেকেই জানো এই তিনটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয় আর কি। তো রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা রিলেটিভ ক্লজ বানাবো কিভাবে? ক্লজে আগেই বলছি যে ক্লজের সংজ্ঞাটা শিখিয়েছি তোমাদের। ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস থাকতে হবে যেটি একটি সাবজেক্ট থাকে এবং ফাইনাইট ভার্ব থাকে এবং যেটি একটি বড় বাক্যের অংশ হিসেবে কাজ করে। তাহলে যদি আমরা একটা এক্সাম্পল দিতে চাই, বাক্য বানাতে চাই, তাহলে বাক্যটা এরকম হবে, যেমন ধরো ব্ল্যাক করতে হবে। ওকে, এখানে রিলেটিভ ক্লজটা কোনটা সবাইকে আমি একটু দেখিয়ে দেই। এখানে রিলেটিভ ক্লজ কোনটা? হ্যাঁ, আই নো দ্য গার্ল হু কেম হিয়ার ইয়েস্টারডে। কেউ বলতে পারবা তোমরা এখানে যে এখানে রিলেটিভ ক্লজ কোনটা? স্যার হু। আর হু আরে বাবা, হু তো রিলেটিভ প্রোনাউন, এই পুরোটা হচ্ছে রিলেটিভ ক্লজ। ওকে স্যার। এই পুরোটা হচ্ছে রিলেটিভ ক্লজ, মানে হুর সাথে ভার্ব থাকবে। ওই যে আমি বলেছি ফাইনাইট ভার্ব। আর ক্লজ মানে গ্রুপ অফ ওয়ার্ডস। দেখো এখানে কতগুলো আছে, 1 2 3 4, এখানে 4টা ওয়ার্ডস রয়েছে। এই যেটা মিলে গ্রুপ অফ ওয়ার্ডস, আর হু আছে, হুর পরে ভার্ব আছে, তাই এটা হলো রিলেটিভ ক্লজ। বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। এবার দেখো, এবার আরেকটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, ইট ইজ ওয়াটার হুইচ সেভস আওয়ার লাইফস। তাহলে রিলেটিভ ক্লজ কোনটি? হুইজের পর থেকে Life. স্যার। আর প্রথম ক্লজটা তাহলে কি? ইট ইজ ওয়াটার, আই নো দ্য গার্ল, এটা কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। আরে বোকামি রে, প্রিন্সিপাল ক্লজ। এটা কিভাবে বুঝবো এটা প্রিন্সিপাল ক্লজ? আই নো দ্য গার্ল, আমি মেয়েটিকে চিনি। এটা কি বাক্যের অর্থ প্রকাশ করতে কোনো বাধা আছে? না স্যার। প্রকাশ করতে পারছে, কিন্তু পরেরটুকু দেখো তো। যদি বলি হু কেম হিয়ার ইয়েস্টারডে, যে গতকাল এখানে এসেছিল, যে গতকাল এখানে এসেছিল, যে গতকাল এখানে এসেছিল। যদি আমরা এটা 10 বার 15 বার 500 বার বলি, কেউ কি বুঝবে? জানার আগ্রহ থাকে না কে এসেছিল এখানে? জানার আগ্রহ থাকে না, বলতো? হ্যাঁ স্যার। তাই ওইটার জি, নাম স্যার। হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। শুনো, এইটার নাম সাবঅর্ডিনেট ক্লজ, এইটার নামই রিলেটিভ ক্লজ। তার মানে কি? সকল রিলেটিভ ক্লজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু সকল সাবঅর্ডিনেট ক্লজ রিলেটিভ ক্লজ নয়। মানে বুঝতে পেরেছো কিনা? মানে জি স্যার। যে লাউ সেই কদু, কিন্তু যে কদু সেই লাউ নয়। মানে কি, বুঝলা কিছু? বুঝেছো কিনা? ওকে, না বুঝলে জি, স্যার। আরেকটু বুঝিয়ে দিই আমি। ইফ ইট রেইনস, প্রথম বাক্যটা দেখো, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। এটা কি ক্লজ জানো? এটা কি প্রিন্সিপাল না সাবঅর্ডিনেট? প্রিন্সিপাল। এইটা প্রিন্সিপাল। যদি বৃষ্টি হয়, এটা কি প্রিন্সিপাল হলো? না স্যার। কেন প্রিন্সিপাল হলো না? কারণ এটা অর্থ প্রকাশ করতে পারছে না। অর্থ প্রকাশ যদি করতে বৃষ্টি পারে না। হয়, তাহলে এটার নাম সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু এটা কি রিলেটিভ ক্লজ কিনা সেটা বলো আগে। নো স্যার। কেন রিলেটিভ ক্লজ না বলো তো? কারণ এটার সাথে তো কোনো যুক্ত করা ওয়ার্ড নাই। না, বলবা যে স্যার এখানে তো হু হুইচ দ্যাট নেই। উত্তরটা ভেরি Okay, সিম্পল, sir. বলতে হবে হু হুইচ দ্যাট নেই। আচ্ছা, তাহলে Okay. এবার এখানে আসি। এইখানে বলছে এটা রিলেটিভ ক্লজ, হু হুইচ দ্যাট আছে, এবং এটা একই সাথে সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে আমরা কি শিখলাম? সকল রিলেটিভ ক্লজের অপর নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু সকল সাবঅর্ডিনেট ক্লজের অপর নাম রিলেটিভ ক্লজ নয়। সবাই কি ক্লিয়ার হয়েছো রিলেটিভ ক্লজ নিয়ে?
জি স্যার। ওকে, ঠিক আছে। তো কি জানো, তোমার মডিফায়ারের জন্য আমাদের আর খুব বেশি শিখতে হবে না, শেখার তো শেষ নেই, কিন্তু আমাদের আর খুব বেশি শিখতে হবে না। আমি মডিফায়ারের এক্সারসাইজ ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকেই যেতে পারবো। আজকে তোমাদেরকে আমি একটা এক্সারসাইজ করতে দিব কিনা ভাবছি আর কি। আচ্ছা বলো তো, ভার্বের আগে এবং পরে মডিফায়ার হিসেবে কি বসে, বলো, কে বলতে পারে? ভার্বের আগে এবং পরে অ্যাডভার্ব। অ্যাডভার্ব বসে। ভেরি গুড। আচ্ছা, আরেক প্রকারের মডিফায়ার আসতে পারে পরীক্ষায়, কম আসে বাট শিখে রাখবো আমরা, সেটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কেউ কি আমাকে বলতে পারবা যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা কি? স্যার ভুলে গেছে। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ভুলে গেছো? আচ্ছা সবাই খেয়াল করো, কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা জিনিসটা জি স্যার। কি আর কি। ওকে, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ মানে হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে আরেকটি অ্যাডজেক্টিভ, অথবা অ্যাডজেক্টিভের সাথে আরেকটি নাউন, অথবা অ্যাডজেক্টিভের সাথে একটি অ্যাডভার্ব যুক্ত হয়ে যে অ্যাডজেক্টিভ গঠিত হয় তার নাম হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। আচ্ছা আরো সহজ করে বলি, একাধিক শব্দ, ঠিক আছে, একাধিক শব্দ যুক্ত থাকলেই সেটি অ্যাডজেক্টিভ, তবে অ্যাডজেক্টিভ থাকতে হবে আর কি। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই আর কি। মাই ব্রাদার ডাজ আ ড্যাশ জব। আমার ভাই একটি চাকরি করেন। এইখানে ব্ল্যাঙ্কে তোমাকে বসাতে বলো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বসাও। এবার দেখো, তোমাদের যদি জানা থাকে যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা কিভাবে করে, তাহলে কিন্তু তোমাদের জন্য ইজি হবে এখানে বসানো। কেউ কি অ্যান্সারটা করতে পারবা সঠিকভাবে? মানে কি জব দিলে পারে আমাদের কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হবে? টিচার্স। হ্যাঁ হ্যাঁ, স্যার টিচার্স। টিচার্স কি একটা ওয়ার্ড নাকি দুইটা ওয়ার্ড? স্যার একটাই ওয়ার্ড। একটা দিয়ে তো কম্পাউন্ড হবে না রে বাবা, কম্পাউন্ড হতে গেলে ওকে স্যার। দুটো লাগবে, দুটো। আচ্ছা আমি একটু সহজ করে দিই স্যার সবাইকে। গভর্নমেন্ট দিলে তো একটা হয়, উত্তর হবে পার্ট টাইম জবস। গভর্নমেন্ট যদি দাও তাও তো একটা হয়। এই যে দেখো, পার্ট একটা, টাইম একটা, দুটো এখানে। বুঝতে পেরেছো কিনা মেয়েরা, বলো বুঝেছো কিনা? জি স্যার। আচ্ছা, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আসলে দুইটা ওয়ার্ড দিয়ে বানানো। দুটো কেন, দুটোর বেশি লাগতে পারে আর কি। আচ্ছা আরেকটা বাক্য দেখাই তোমাকে আর কি। এটা বলো কি হবে? হি ইজ আ ভেরি ড্যাশ পারসন, এখানে একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বসাতে হবে, বলো। গুড হার্টেড পারসন। কাইন্ড হার্টেড। ভেরি গুড। গুড হার্টেড শব্দটা আমি মানে পাইনি আর কি। কাইন্ড হার্টেড, ঠিক আছে, অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা অন্য কেউ কিছু? কাইন্ড হার্টেড, আচ্ছা গুড হার্টেড নয় নিলাম আর কি আমি। অ্যাটলিস্ট বুঝতে পেরেছো যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কিভাবে তৈরি করতে হয়। আর কিছু দেওয়া যাবে না এখানে? আচ্ছা সফট হার্টেড হয় না, নরম হৃদয়ের মানুষ, হয় কি না? জি স্যার হয়। জি আচ্ছা স্যার। এবার হার্ট থেকে বেরিয়ে আসো, হৃদয় থেকে বেরিয়ে এসে অন্য কি দেওয়া যায় বলো তো? এগুলো ভাবতে হবে। হ্যাঁ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। দেখো আমি বানিয়ে দিই তোমাদের একটা। দেখো তো হলো না, ওয়েল নোন পারসন, হয়েছে কিনা বলো? ইয়েস জি স্যার। স্যার। তাহলে ওয়েল নোন, হার্ড ওয়ার্কিং পারসন। ডেফিনেটলি ভেরি গুড। এই যে হার্ড ওয়ার্কিং পারসন হয়ে গেল কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। আমার মনে হয় আর এক্সাম্পল দেখানোর দরকার নাই, কি বলো তোমরা? নাকি আরো জি আরো আরো স্যার। এক্সাম্পল দিব? হ্যাঁ,
বলো তো কি হবে? একটা ভার্ব দিতে ভুলে গেছি, সরি। ভার্বটা দিলাম, দিস ইজ আ ড্যাশ ক্যামেরা। এখানে মনে করো একটা একটা আমরা ইয়া দিব, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বসাবো। বলো কি হতে পারে? very beautiful না Very wonderful. very beautiful না, very ওয়ার্ডটা এরকম হইতে হবে, expensive আলাদা আলাদা হওয়া যাবে। যেমন watching দেখো, ওয়েল নোন একটা একক শব্দ, পার্ট টাইম সবসময় একসাথে বসে, কিন্তু ওটা তো ওরকম না, মানে এমন শব্দ বানাইতে হবে যেটা হচ্ছে এরকম শব্দ, মানে কম্পাউন্ড ওয়ার্ড হিসেবেই বসে এটা। very Sir, high this function is a nice looking camera. ভেরি গুড, মাশাআল্লাহ, নাইস লুকিং, দ্যাট ইজ কারেক্ট। আমি আরো সুন্দর একটা দিয়ে দিচ্ছি আর কি, সে লং লাস্টিং। তবে নাইস লুকিংটা ভালো লেগেছে আমার আর কি। এই যে ক্রিয়েটিভ আছো, মেয়েদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে। এই যে লং লাস্টিং ক্যামেরা, মানে এটা অনেকদিন টিকবে আর কি। লং লাস্টিং, দেখেছো? লং হচ্ছে অ্যাডজেক্টিভ, লাস্টিং হচ্ছে আরেকটা, আমি অ্যাডজেক্টিভ দিয়ে দিলাম, দুইটা অ্যাডজেক্টিভ মিলে এবার হয়ে গেছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। বাচ্চারা সবাই কি বুঝেছো কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা? Yes, sir. ওকে, ঠিক আছে, তোমরা একটু সবাই হোমওয়ার্ক লিখো। নেক্সট ক্লাসে আমরা ঢাকা বোর্ড 2019 এবং রাজশাহী বোর্ড 2019 এই দুটো তোমাদের এইচডব্লিউ থাকবে। আমরা নেক্সট ক্লাসে এই দুটো ইনশাআল্লাহ সলভ করাবো। মনে রেখো কিন্তু, আমি এখানে লিখে রাখছি, তোমাদের এইচডব্লিউ থাকবে হচ্ছে, এইচডব্লিউ থাকবে ডিবি ঢাকা বোর্ড প্লাস কি যেন দিয়েছি, রাজশাহী না, আরবি। রাজশাহী বোর্ড হচ্ছে 2019 এর মডিফায়ার তোমাদের এইচডব্লিউ থাকলো। সবাই খাতায় অ্যান্সার করে রাখবা, তারপরে হচ্ছে আমার সাথে কথা বলবা যে স্যার আমি এটা করেছি, তুমি আমাকে কোয়েশ্চেন করবা কোনটা কোনটা তুমি বুঝো নাই, যে স্যার এটা বুঝি নাই ওটা বুঝি নাই, শুধুমাত্র যেগুলো বুঝো নাই আমি সেগুলো নিয়ে আলোচনা করব, অন্য কোনো কিছু নিয়ে নয়। ঠিক আছে মেয়েরা? জি স্যার ওকে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। 40 জি, স্যার। মিনিটস ইজ আপ। আজকের মতো এখানে শেষ করব। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন নিব, আদারওয়াইজ শেষ করব। তো ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে। Sir, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। Assalamualaikum.